আপনারা কি জানেন আজ থেকে ৩৪ বছর আগে ১৯৯১ সালে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি ক্রিকেট সিরিজ হয় এবং এই সিরিজই বদলে দেয় বিসিসিআই এর ভাগ্য। যে সিরিজ ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ড করে তোলার ভিত রেখে দিয়েছিল। দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যমূলক কন্ট্রোভার্সির কারণে আইসিসি তাদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা থেকে ব্যান করে রেখেছিল। প্রায় ২০ বছর পরে ১৯৯১ সালে দক্ষিণ আফ্রিকা ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা কামব্যাক করছিল। এরকম সময় বিশ্বের কোনো বড় বড় দেশই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনো সিরিজ খেলতে চাইছিল না এবং সেই সময়ই আমাদের ভারতবর্ষ প্রথমবারের জন্য দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানালো এদেশে এসে একটি সিরিজ খেলার জন্য। আর এই ঘটনাটিও ঘটে অদ্ভুত এক পরিস্থিতিতে। ভারতের আসলে খেলার কথা ছিল পাকিস্তানের বিরুদ্ধে, কিন্তু সেই সিরিজটি মাঝপথে বাতিল হয়ে যাওয়াতে মাত্র এক সপ্তাহের মধ্যে এই নতুন দক্ষিণ আফ্রিকা সফরটিকে পরিকল্পনা করা হয়। সেই সময় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন ডক্টর আলী বাকার। তিনি বিসিসিআইকে সরাসরি প্রশ্ন করলেন যে আপনারা এই যে সিরিজটি হবে এর টিভি স্বত্ব কত টাকায় বিক্রি করতে চান। কারণ তখনকার নিয়ম ছিল যে খেলা শুধুমাত্র দূরদর্শনে দেখানো হতো এবং এই সিরিজ থেকে উঠে আসা সমস্ত অ্যাড রেভিনিউই চলে যেত দূরদর্শনের কাছে। বিসিসিআই এর আয় হতো কেবলমাত্র টিকিট বিক্রি এবং স্টেডিয়ামে যে বিজ্ঞাপনগুলো পড়ছে সেগুলির থেকে। বিসিসিআই এর কোনো ধারণাই ছিল না যে টিভি রাইটস থেকেও এত টাকা ইনকাম করা পসিবল। শেষ পর্যন্ত বিসিসিআই নির্ধারিত করে প্রতিটি ম্যাচের জন্য তারা নেবে ৪০,০০০ মার্কিন ডলার বা এখনকার দিনে প্রায় ১০ লক্ষ টাকার কাছাকাছি। আজ বিসিসিআই আইপিএলের এক একটি ম্যাচ থেকে প্রায় ১৪০ কোটি টাকার কাছাকাছি টিভি রাইটস পায় এবং এই ইনকামের রাস্তা খুলে গেছিল সেই একটি দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই। সেই একটি মাত্র সিরিজ থেকেই শুরু হয় বিসিসিআই এর আর্থিক বিপ্লব এবং আজকের দিনে দাঁড়িয়ে বিসিসিআই ওয়ার্ল্ড ক্রিকেটের সবথেকে শক্তিশালী এবং সবথেকে আর্থিকভাবে সচ্ছল ক্রিকেট বোর্ড। আর এমনই সব দুর্দান্ত স্টোরিজ জানতে হলে আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।